নমস্কার। দেখুন, এর আগে একটা ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে এসআইআর হওয়ার পরেও অনেক বাংলাদেশি আছে যারা ভারতবর্ষে বা পশ্চিমবাংলায় বিভিন্ন প্রান্তে তারা গা ঢাকা দিয়েছিল। তারা ভাবছে যে ইলেকশন হওয়ার পরে রেজাল্ট বেরোলে তো তৃণমূল সরকার আবার ক্ষমতায় এসে যাবে, আমরা আবার আগের মতন যেভাবে ছিলাম সেভাবে আমরা আবার আমাদের নিজের কাজকর্ম করতে শুরু করে দেবো। আমাদের রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু আবার হয়ে যাবে আগের মতন, তাই না? এটা ভেবেছিল অনেকে, তারা গা ঢাকা দিয়েছিল। রেজাল্ট যখন আউট হলো, আপনারা দেখেছেন রেজাল্ট যখন বিজেপি সরকার ক্ষমতায় এসে গেল, কাতারে কাতারে লোক কিন্তু বাংলাদেশে ফেরত চলে গেছে। কাতারে কাতারে লোক, প্রচুর লোক গেছে, যেন র্যালি হচ্ছে, বাংলাদেশ যাওয়ার পুরো হোড় লেগে গেছিলো। এটা আপনারা দেখেছেন সবাই ভিডিওতে। তো আমি তখন ভিডিওটা বানিয়ে বলেছিলাম যে যদি কেউ বেঁচে থাকেন আপনারা কিন্তু চলে যান, না হলে আপনাদের কিন্তু এর পরবর্তীকালে আপনাদের জেলেই জায়গা হবে অথবা ডিটেনশন ক্যাম্পে। তো যারা গেছেন ঠিক আছে, কিন্তু এখনও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রচুর লোক আছে যারা গা ঢাকা দিয়ে রয়েছে, চুপ করে রয়েছে, কাজকর্ম করছে। তারা বুঝতে পারছে না যেদিনকে ধরা পড়বে সেদিনকে কী অবস্থা হবে তাদের। দেখুন, গতকাল মানে গত পরশু রাতে, গভীর রাতে নিমতা থানা এলাকা থেকে কিন্তু 8 জনকে ধরা হয়েছে। টোটাল 9 জনকে ধরেছে, তার মধ্যে 8 জন বাংলাদেশি আর 1 জন আমাদের ভারতীয়। কেন ভারতীয়? সে তাদেরকে আশ্রয় দিয়েছিল, ওই 8 জনকে। ওই 8 জনকে আশ্রয় দেওয়ার জন্য কিন্তু আমাদের ভারতীয় যে তাকেও ধরা হয়েছে, সেও জেলে যাবে। সেই জন্য আমি বলছি আপনাদের, এরপরে কিন্তু যারা ধরা পড়বেন তারা কিন্তু জেলেই যাবেন। আর এনাদেরকে আশ্রয় দেওয়ার জন্য যার কাছে থাকবে সেও কিন্তু জেলে যাবে। আমি এটা আবার আপনাদেরকে রিমাইন্ড করলাম, এই ভিডিওটা আপনারা পারলে ছড়িয়ে দিন, যেন যারা বাংলাদেশি এখনও রয়েছে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায়, তারা যেন চলে যায় ভারতবর্ষ ছেড়ে। না হলে তাদের আগামী দিন জীবন মানে শেষ হয়ে যাবে ডিটেনশন ক্যাম্পে অথবা জেলে। এই কথাটা আমি আপনাদেরকে বারবার করে রিমাইন্ড করছি। ভালো থাকবেন সবাই। জয় শ্রীরাম।